আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয় নিয়মকানুন একেবারে সহজে আলোচনা করে বোঝানো হবে। সময় যাতে কম লাগে এই জন্য বেসিক বিষয় নিয়মকানুন আমি আগেই লিখে রেখেছি। এখন এক এক করে তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় যত ধরনের ম্যাথ থাকতে পারে ধারাবাহিক ক্লাসের মাধ্যমে সকল ম্যাথের সমাধান বোঝানো হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেই কি কি নামের ম্যাথ এ অধ্যায় থেকে পরীক্ষায় থাকবে। 1 নম্বরে ভেরিয়েবল কস্টিং অথবা ডিরেক্ট কস্টিং, 2 নম্বরে অ্যাবজর্পশন কস্টিং, 3 নম্বরে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ভেরিয়েবল কস্টিং যা, ডিরেক্ট কস্টিংও তা, দুইটাই একই। এই তিনটা ম্যাথের সমাধানের জন্য যে কোনো অঙ্কের মধ্যে 3টা ওয়ার্কিং প্রথমেই করে নিতে হয়। 1 নম্বরটার নাম হচ্ছে ক্যালকুলেশন অফ সেলস ইউনিট। যদিও আমি এখানে এটা নাম দিয়েছি ক্যালকুলেশন অফ সেলস ইউনিট, এটার মাধ্যমে বিক্রয়ের পরিমাণ, প্রোডাকশন উৎপাদনের পরিমাণ, এন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুদের পরিমাণ বাহির করা যায়। 2 নম্বর ওয়ার্কিংয়ের নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট। ম্যানুফ্যাকচারিংয়ের আরও একটা নাম আছে প্রোডাকশন, এটার বাংলা অর্থ হচ্ছে উৎপাদন, প্রতি ইউনিটের উৎপাদন ব্যয়। এটা হলো 2 নম্বর ওয়ার্কিং। 3 নম্বরে ফিক্সড, ফ্যাক্টরি, ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড নির্ণয় করতে হবে। এখন এই 3টা ওয়ার্কিং ভালো করে বোঝার জন্য প্রথমে কিছু আলোচনা করে নিতে হচ্ছে। যে কোনো প্রোডাক্ট উৎপাদন করা হয় কারখানাতে। কারখানাতে প্রোডাক্ট উৎপাদন করার জন্য কী কী ব্যয় জড়িত এটাকে বলা হয় প্রোডাকশন কোস্ট কিংবা উৎপাদন ব্যয়। এবং প্রোডাকশন কোস্টের আরেকটা নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোস্ট। প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারিং দুইটা সমার্থক শব্দ। কোনো প্রোডাক্ট উৎপাদন করার জন্য কি কি প্রয়োজন আছে? 1 নম্বরে মেটেরিয়াল কিংবা কাঁচামালের প্রয়োজন আছে। 2 নম্বরে লেবার কিংবা শ্রমিকের প্রয়োজন আছে। 3 নম্বরে ফ্যাক্টরি ওভারহেড কিংবা কারখানা উপরিব্যয়ের প্রয়োজন আছে। কাঁচামাল কি বা মেটেরিয়াল কি আমরা বুঝলাম। লেবার বা শ্রমিক হচ্ছে যারা কাজ করবে। ফ্যাক্টরি ওভারহেড অথবা কারখানা উপরিব্যয় হচ্ছে ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করার জন্য জ্বালানি খরচের প্রয়োজন আছে, বিদ্যুৎ খরচের প্রয়োজন আছে, বা বিভিন্ন যন্ত্রপাতি ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়, এই যন্ত্রপাতির অপচয় আছে। এই ফ্যাক্টরিতে যে ব্যয়সমূহ হয় সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড কিংবা কারখানা উপরি খরচ। তো ব্যয় আবার 2 ধরনের। ভেরিয়েবল বাংলা অর্থ হচ্ছে পরিবর্তনশীল, ফিক্সড যেটা হচ্ছে স্থায়ী। ভেরিয়েবল যে ব্যয়টা পরিবর্তন হয়, ফিক্সড হচ্ছে যে ব্যয়ের কোনো পরিবর্তন নাই, সবসময় একই রকম থাকে। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং কিংবা উৎপাদনের সাথে সম্পর্কিত যে 3টা ব্যয় আছে ওই ব্যয়ের নাম বলো, আশা করছি তোমরা উত্তর দিতে পারবে, তোমাদের মনে থাকবে। মেটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড। কিছুক্ষণ পরে প্রশ্নটা করব। এখন 3টা ওয়ার্কিং এটা বোঝাই ক্যালকুলেশন অফ সেলস ইউনিট, যদিও আমি নাম দিয়েছি। উদাহরণস্বরূপ ধরে নাও কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ওপেনিং ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুদ আছে 10 ইউনিট। ওই ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন করেছে আরও 20 ইউনিট। বছরের শেষে ওই ব্যবসা প্রতিষ্ঠানের দেখা গেল মজুদ আছে 5 ইউনিট। তাহলে কী পরিমাণ বিক্রয় করা হয়েছে? একটা ব্যবসা প্রতিষ্ঠানের বছরের প্রথমে যদি 10 ইউনিট থাকে, আরও যদি 20 ইউনিট উৎপাদন করা হয়, তাহলে 10 আর 20 30 ইউনিট টোটাল। বছরের শেষে দেখা গেল আছে 5 ইউনিট। তো 30 থেকে 5 বিক করলে 25 ইউনিট। কোথায় গেল এটা? এটা বিক্রয় হয়ে গেছে। এটা হলো সেলস ইউনিট। এখন শুধুমাত্র বিক্রয় পাওয়ার জন্য এই সূত্রটা নয়, তুমি চাইলে প্রোডাকশন বাহির করতে পারো, এন্ডিং ইনভেন্টরি বাহির করতে পারো এই সূত্রটার মাধ্যমে। একটা উদাহরণ দেই, আমরা হিসাব করে বাহির করেছি বিক্রি করা হয়েছে 25 ইউনিট। আমি ধরে নিলাম এন্ডিং ইনভেন্টরি এখানে যে 5 ইউনিট এটা দেওয়া নাই, তাহলে অঙ্কের মাধ্যমে আমরা বাহির করি এন্ডিং ইনভেন্টরি 5 ইউনিট এটা বাহির হয় কি না। উদাহরণটা আমি তোমাদের এখানে বোঝাই।
সেলস ইউনিট এটাকে আমি এস দ্বারা প্রকাশ করলাম, ওপেনিং ইনভেন্টরি এটাকে ও দ্বারা, প্লাস প্রোডাকশন এটাকে পি দ্বারা, মাইনাস এন্ডিং ইনভেন্টরি এটাকে ই দ্বারা। ধরে নিলাম অঙ্কের মধ্যে সেলস আছে 25 ইউনিট, ওপেনিং ইনভেন্টরি আছে 10 ইউনিট, প্লাস প্রোডাকশন আছে 20 ইউনিট, মাইনাস এন্ডিং ইনভেন্টরিটা দেওয়া নাই। মাইনাসের ই যেটা, এটা প্লাসের ই করে সমানের ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসো। 10 আর 20 যোগ করলে 30, প্লাসের 25 এটা মাইনাসের 25 করে সমানের বাম থেকে ডান দিকে নিয়ে যাও। সুতরাং এন্ডিং ইনভেন্টরি 30 থেকে 25 বিয়োগ করলে 5 হয়ে যাবে। দেখো এই 5টা কিন্তু মিলে গেছে। তো এইভাবে যে কোনোটার মান বাহির করার প্রয়োজন পড়তে পারে এই ওয়ার্কিং দিয়ে। অঙ্কের সমাধানের জন্য 2 নম্বর ওয়ার্কিং, ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের উৎপাদন ব্যয়। ম্যানুফ্যাকচারিং বাংলা অর্থ উৎপাদন, উৎপাদনের ম্যানুফ্যাকচারিংয়ের আরও একটা নাম আছে প্রোডাকশন। তো আমি তোমাদের প্রশ্নটা করে নিতে চাই, উৎপাদনের সাথে সম্পর্কিত যে ব্যয় আছে ব্যয়গুলোর নাম বলো। আমি জানি তোমরা বলতে পারবে মেটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটে। ইনকাম স্টেটমেন্ট আমাদের তৈরি করতে হয় অ্যাবজর্পশন কস্টিং মেথডে, ভেরিয়েবল কস্টিং মেথডে। অ্যাবজর্পশন ভেরিয়েবলে মেটেরিয়ালের যে ব্যয়টা মানে উৎপাদন ব্যয় যেটা, প্রতি ইউনিটের ব্যয় কিন্তু এখানে আনতে হবে। মেটেরিয়াল প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় অ্যাবজর্পশনেও আসে, ভেরিয়েবলেও আসে। লেবারের প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় অ্যাবজর্পশনেও আসে, ভেরিয়েবলও আসে। ফ্যাক্টরি ওভারহেড আবার দুই ধরনের, একটা হলো ভেরিয়েবল পরিবর্তনশীল, আরেকটা ফিক্সড যেটা স্থায়ী। ফ্যাক্টরির মধ্যে যে ব্যয় হয়, ব্যয় তো দুই ধরনের থাকতেই পারে। কিছু ব্যয় এমন থাকতে পারে পরিবর্তন হয় প্রতিদিন, কিছু ব্যয় থাকতে পারে সব সময় একই। তো পরিবর্তন যেটা হয় ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটা অ্যাবজর্পশনেও আসে, ভেরিয়েবলও আসে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না, এটাই মনে রাখতে হবে, এটাই পার্থক্য। ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট নির্ণয় করার জন্য ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড মূলত তিনটা আনতে হয়। ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দুইটাতেই আসবে, শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশনে আসবে, ভেরিয়েবলে আসবে না। আর এই যে নামগুলো লেখা হয়েছে এগুলো কিন্তু প্রতি ইউনিটের ব্যয় আনতে হবে, টোটাল টাকা নয় কিন্তু। এক ইউনিটে কী পরিমাণ ব্যয় সেটাই আনতে হবে। একটু পরে ম্যাথের সমাধান বোঝাবো, ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বরে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড নির্ণয় করার প্রয়োজন পড়ে। এটা বাহির করতে হয় প্রোডাকশন কিংবা উৎপাদনকে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা গুণ করা হয়, গুণফল থেকে বিয়োগ করা হয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল যেগুলো অঙ্কের মধ্যে দেওয়া থাকে। আমি ধরে নিলাম কোনো একটা অঙ্কের মধ্যে প্রোডাকশন কিংবা উৎপাদন করা হয়েছে 12,000 ইউনিট। একটা উদাহরণ দিচ্ছে, ফিক্সড কোস্ট পার ইউনিট আছে অঙ্কের মধ্যে 4 টাকা করে, তো গুণ করলে 4 × 12 48,000। ধরে নিলাম অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের টাকা দেওয়া আছে 50,000। তো এই টোটাল টাকা তো বিয়োগ করতে হবে গুণফল থেকে। যদি আমি বিয়োগ করি, প্লাসের 48,000 মাইনাসের 50,000, মাইনাসের 2,000 বেশি হবে, তাই তো। যেহেতু মাইনাসের 2,000 এখানে বেশি হয়েছে, মাইনাসের হয়েছে, মাইনাসের হলেই এটার নাম আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। যদি এখানে আমি প্লাসের টাকা পেয়ে যেতাম এটার নাম হতো ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখন এগুলো কোথায় কাজে আসে, কিভাবে আসে, আমরা একটু পরে সব কিছু জানতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো যে কোনো অঙ্কের মধ্যে 3টা ওয়ার্কিং করতে হয়, এটা নিয়ে আলোচনা করলাম। অঙ্কের মধ্যে যখন প্রয়োগ দেখাবো ধারাবাহিক ক্লাসে এমনিতেই বুঝতে পারবে, একেবারে সহজ এগুলা। এখন ভেরিয়েবল ডিরেক্ট কস্টিং মেথডে আর অ্যাবজর্পশন কস্টিং মেথডে তৈরি করা হয় ইনকাম স্টেটমেন্ট, আর এই দুইটার সমন্বয়ে তৈরি করা হয় রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এগুলা তৈরি করার নিয়মটা কি এখন আমি দেখাবো। সব কিছু যে তোমাকে এখনই বুঝতে হবে এমন কোনো কথা নেই, আগে আমার 2-3টা ক্লাস শেষ করো, পরবর্তীতে এমনিতেই ধারণায় হয়ে যাবে কোন অঙ্ক কীরকম হয়। শুরুতে ভেরিয়েবল কস্টিং মেথড, এটা সমাধান করার নিয়ম হচ্ছে, শুরুতে সেলস রেভিনিউ বিক্রয়ের পরিমাণটা এখানে আনতে হয়। তারপর এখানে লিখতে হয় ভেরিয়েবল কোস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কোস্ট অফ গুডস সোল্ড লিখে বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন উৎপাদন এটা যোগ করা হয়, যোগফল থেকে এন্ডিং ইনভেন্টরি এখানে বিয়োগ করা হয়। বিয়োগ করে যে টাকাটা পাওয়া যাবে, যদি অঙ্কের মধ্যে স্ট্যান্ডার্ড কোনো কোস্টিংয়ের আনফেভারেবল বা আন্ডার ভেরিয়েবল বলে কোনো কিছু উল্লেখ থাকে তখন এখানে যোগ করা হয়,
ফেভারেবল কিংবা ওভার ভেরিয়েবল স্ট্যান্ডার্ড কস্টিংয়ের কোনো কিছু যদি উল্লেখ থাকে তখন এটা এখানে বিগ করা হয়। তারপর টাকাটা সমন্বয় করে এখানে নিয়ে আসতে হয়। উপরের সেলসের টাকা থেকে এই টাকাটা বিগ করলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন এখানে পাওয়া যায়। আরেকটা কথা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি, এই টাকাটা মূলত বাইর করার জন্য এগুলার যে ইউনিট অঙ্কের মধ্যে দেওয়া থাকবে ওই ইউনিটকে গুণ করতে হবে। এই যে 2 নম্বর ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটের অ্যাবজর্পশন কস্টিং যদি হয় তখন এই যোগফলের টাকা দ্বারা গুণ করতে হয়। ভেরিয়েবল কস্টিং হলে এই যোগফলের টাকা দ্বারা গুণ করতে হয়। এটা আমি অঙ্কের মধ্যে তোমাদের দেখাবো। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে নিয়ম হচ্ছে একসাথে ভেরিয়েবল সকল এক্সপেন্স, ভেরিয়েবল অল এক্সপেন্স বিগ করতে হবে। বিগ করলে পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে সকল যত ধরনের ফিক্সড এক্সপেন্স আছে, আগে তো বিগ করবেন ভেরিয়েবল, তারপরে ফিক্সড যত ধরনের ফিক্সড এক্সপেন্স আছে, অল ফিক্সড এক্সপেন্স, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সহ ফিক্সড কমার্শিয়াল, সেলিং, মার্কেটিং সবগুলো যোগ করে যোগফল এখানে লিখো। উপরের টাকা কন্ট্রিবিউশন মার্জিন থেকে বিগ করো, তখন নিট ইনকাম তুমি এখানে পেয়ে যাবে। এটাই নিয়ম। তো এখন শুধু দেখে রাখো, আমি ধারাবাহিক ক্লাসে এটা প্রয়োগ করে তোমাকে বোঝাবো। এখন অ্যাবজর্পশন কস্টিং এটা তৈরি করার নিয়মটাকে আগের মতো সেলস রেভিনিউ প্রথমে আনতে হবে, বিক্রয় কী পরিমাণ এটা লিখে নিতে হবে। তারপর লেস কস্ট অফ গুডস সোল্ড বলে ভেরিয়েবল কস্টিং মেথডে তুমি এখানে লিখেছো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, কিন্তু অ্যাবজর্পশন কস্টিং মেথডে তোমাকে এখানে লিখতে হবে শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড। বিগিনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি এখানে বিগ করতে হবে, বিগ করে টাকাটা এখানে। তারপরে ওই যে 3 নম্বর যে ওয়ার্কিং ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড তুমি নির্ণয় করেছো। যদি আন্ডার অ্যাপ্লাইড হয় টাকাটা করতে হবে প্লাস, যদি ওভার অ্যাপ্লাইড হয় টাকাটা করতে হবে মাইনাস। কিভাবে দেখো, আনফেভারেবল কিংবা আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স, আন্ডার অ্যাপ্লাইড হলে টাকা করতে হবে এড কিংবা প্লাস, ফেভারেবল অথবা ওভার অ্যাপ্লাইড ভেরিয়েন্স যদি হয় টাকা করতে হবে মাইনাস। এটাই নিয়ম। তাহলে 3 নম্বর ওয়ার্কিং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশন কোস্টিংয়ে এটা আসবে, ভেরিয়েবল কোস্টিংয়ে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড, এটা কিন্তু 3 নম্বর ওয়ার্কিং। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড এটা অ্যাবজর্পশন কোস্টিংয়ে আসে, ভেরিয়েবল কোস্টিংয়ে আসে না। এই যে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড এখানে আনতে হয়। উপরের টাকা থেকে এটা বিগ করলে তুমি পেয়ে যাবে গ্রস মার্জিন। তারপর নিয়ম হচ্ছে অপারেটিং এক্সপেন্স বলে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স যতটা থাকবে অঙ্কের মধ্যে তুমি এখানেই যোগ করে নিবে। ফিক্সড যত ধরনের আছে ফিক্সড মার্কেটিং সেলিং এক্সপেন্স যা আছে এখানে নিয়ে আসবে, যোগ করে টাকাটা এখানে। উপরের টাকা থেকে এটা বিগ করলে নেট অপারেটিং ইনকাম এখানে পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য আছে, ভেরিয়েবল কস্টিং মেথডে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা ফিক্সড এক্সপেন্সের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু অ্যাবজর্পশন কস্টিং মেথডে এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসে না, এটা মনে রাখতে হবে। অ্যাবজর্পশন কস্টিং মেথডে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা আসে না, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা শুধুমাত্র ভেরিয়েবল কস্টিং মেথডে আসে। বাকিটা আমি অঙ্কের মধ্যে বোঝাবো। ভেরিয়েবল কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে বিগিনিং ইনভেন্টরি টাকার পরিমাণ আমরা পেয়ে যাব এখানে, এন্ডিং ইনভেন্টরি টাকার পরিমাণ আমরা পেয়ে যাব এখানে, নেট ইনকামের টাকার পরিমাণ আমরা পাবো এখানে, অ্যাবজর্পশন কোস্টিংয়ে বিগিনিং ইনভেন্টরি টাকার পরিমাণ এখানে, এন্ডিং ইনভেন্টরি টাকার পরিমাণ এখানে, নেট ইনকামের টাকার পরিমাণ এই জায়গায়। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করার জন্য ওই অ্যাবজর্পশন কোস্টিংয়ের নেট ইনকামের টাকা থেকে ভেরিয়েবল কোস্টিংয়ে নেট ইনকামের টাকা বিগ করে দিলেই ডিফারেন্সটা আমরা এখানে পেয়ে যাব। চেঞ্জ ইন ইনভেন্টরি আনতে হয়, যেখানে এন্ডিংয়ের টাকা থেকে বিগিনিংয়ের টাকা বিগ করতে হয়। অ্যাবজর্পশন কোস্টিংয়ের এন্ডিং ইনভেন্টরির টাকা থেকে বিগিনিং ইনভেন্টরির টাকা বিগ করে এখানে, ভেরিয়েবল কোস্টিংয়ের এন্ডিং ইনভেন্টরির টাকা থেকে বিগিনিং ইনভেন্টরির টাকাটা বিগ করে এখানে, উপরের টাকা থেকে এটা বিগ করলে যে ডিফারেন্স আসবে এটা আমরা এখানে লিখব। রিকনসিলিয়েশন স্টেটমেন্টে
নিট ইনকামের এবং ইনভেন্টরির যে দুইটা ডিফারেন্স আমরা এখানে পাবো, দুইটাই কিন্তু সমান হয়ে যাবে। আচ্ছা, এখন কিছু ম্যাথ দেখো, সহজ থেকে কঠিনের দিকে আমরা যাব। মেঘনা লিমিটেড প্রডিউস 25,000 ইউনিটস অফ প্রোডাক্ট ডিউরিং দ্য ইয়ার 2021। 20,000 ইউনিটস ওয়ার সোল্ড এট দ্য রেট টাকা 250 পার ইউনিট। মেঘনা লিমিটেড উৎপাদন করেছে 25,000 ইউনিট। এই বছরে 20,000 ইউনিট 250 টাকা করে বিক্রি করে দিয়েছে। কোস্ট অফ দিস প্রোডাক্ট ওয়াজ, এই 25,000 ইউনিট উৎপাদন করতে গিয়ে যে ব্যয়সমূহ হয়েছে, মেটেরিয়াল এখানে লাগছে 7 লক্ষ টাকার, ডিরেক্ট লেবার 5 লক্ষ টাকার, ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড হচ্ছে 1,50,000, ভেরিয়েবল হচ্ছে 1,25,000। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার টোটাল 1 লক্ষ, অল আর ফিক্সড। মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই বছরের 1 লক্ষ টাকা সম্পূর্ণ ফিক্সড। রিকোয়ার্ড প্রোডাকশন কোস্ট পার ইউনিট ইউজিং ভেরিয়েবল কোস্টিং মেথড। ভেরিয়েবল কোস্টিং মেথডে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য বলা হয়েছে। প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় বাহির করার নিয়ম কি? এই যে দেখো, ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, অর্থাৎ প্রতি ইউনিটের উৎপাদন ব্যয়। প্রোডাকশনের আরও একটা নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আবার বাহির করতে হবে ভেরিয়েবল কোস্টিং মেথডে। আমরা জানি মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজর্পশনেও আসে, ভেরিয়েবলও আসে। লেবারের প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতে আসে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতে আসে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না, এটাই পার্থক্য। যেহেতু বর্তমান অঙ্কের মধ্যে ভেরিয়েবল কোস্টিং মেথডে প্রোডাকশন কস্ট পার ইউনিট বাহির করার জন্য বলা হয়েছে, তাহলে মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র এই 3টার টাকা প্রতি ইউনিটের ব্যয় যোগ করে দিলে উত্তর হয়ে গেছে। কিন্তু এখানে প্রতি ইউনিটের ব্যয় আনতে হবে। এবার তোমরা অঙ্কটা লক্ষ্য করো। অঙ্কের মধ্যে আছে যে উৎপাদন করা হয়েছে 25,000 ইউনিট, বিক্রি করা হয়েছে 20,000 ইউনিট। ওকে, তারপর এই প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে কোস্ট অফ দিস প্রোডাক্ট ওয়াজ, মেটেরিয়াল লেগেছে টোটাল 7 লক্ষ টাকার, লেবার শ্রমিকের ব্যয় লেগেছে 5 লক্ষ টাকার, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফিক্সড হচ্ছে এই জায়গায় 1,50,000 টাকা। তো এটা তো আমার প্রয়োজন নয়, এটা তো অ্যাবজর্পশনে আসে। আর ভেরিয়েবল আছে এই জায়গায় 1,25,000 টাকা। এই 3টা আমার প্রয়োজন, 3টাই কিন্তু এখানে দেওয়া হয়েছে টোটাল টাকা। কিন্তু আমাকে নিতে হবে প্রতি ইউনিটের ব্যয়। এই ব্যয়সমূহ হয়েছে 25,000 ইউনিট উৎপাদন করতে গিয়ে। তাহলে 1 ইউনিটে কত টাকা? আমি প্রত্যেকটা ব্যয়কে যদি উৎপাদনের পরিমাণ 25,000 দ্বারা ভাগ করি, তবেই আমি প্রতি ইউনিটের ব্যয়টা পেয়ে যাব। বুঝতে পারছো? তার মানে টোটাল টাকা যদি কোনো অঙ্কের মধ্যে দেওয়া থাকে আর উৎপাদন দ্বারা যদি আমরা ভাগ করি, প্রতি ইউনিটের ব্যয় আমরা সহজে পেয়ে যাব। তাহলে মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 7 লক্ষ, 5 লক্ষ, 1,25,000কে 25,000 ইউনিট দ্বারা ভাগ করে আমি লিখে নিচ্ছি। তাহলে মেটেরিয়াল হচ্ছে 7 লক্ষ টাকা, এটাকে ভাগ করব আমরা 25 দ্বারা, 25,000 দ্বারা, উত্তরে আসবে 28। লেবারের টাকার পরিমাণ 5 লক্ষ টাকা, এটাকে আমরা ভাগ করব 25,000 ইউনিট দ্বারা, উত্তরে আসবে 20। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটা ছিল 1,25,000 টাকা, এটাকে আমরা ভাগ করব 25,000 ইউনিট দ্বারা, উত্তরে 5 টাকা। যদি আমরা এটা যোগ করে নেই, পার ইউনিট প্রোডাকশন কোস্ট আমরা পেয়ে যাব 53 টাকা। তাহলে এটা বুঝতে পারছো? এবারে দেখো আরও একটা ম্যাথ। সিডিসি লিমিটেড প্রডিউস এ সিঙ্গল প্রোডাক্ট, ডাটা ফর লাস্ট ইয়ার অপারেশন আর এস ফলোস। সিডিসি লিমিটেড একটি একক প্রোডাক্ট উৎপাদন করে থাকে। তথ্যগুলো আমি আগে একবার পড়ে নেই, আর তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়।
ইউনিটস প্রডিউসড, কী পরিমাণ উৎপাদন করা হয়েছে? 21,500 ইউনিট। ভেরিয়েবল কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের ভেরিয়েবল ব্যয়, যেখানে ডিরেক্ট মেটেরিয়াল, এখানে কিন্তু প্রতি ইউনিটের ব্যয় দেওয়া আছে 5 টাকা ডিরেক্ট মেটেরিয়াল। ডিরেক্ট লেবার, প্রতি ইউনিটের ব্যয় 8 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকা। ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 1 টাকা। টোটাল ভেরিয়েবল কোস্ট 16 টাকা। ফিক্সড কোস্টের মধ্যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দুইটাই কিন্তু একই। এটা আবার টোটাল টাকা দেওয়া আছে 86,000, আর আগেরগুলো দেওয়া আছে প্রতি ইউনিটের ব্যয়। ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে এখানে 40,000 টাকা। টোটাল ফিক্সড কোস্ট 1,26,000 টাকা। রিকোয়ার্ড, কম্পিউট দি ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার ভেরিয়েবল কোস্টিং, কম্পিউট দি ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং। তাহলে ভেরিয়েবল কোস্টিং এবং অ্যাবজর্পশন কোস্টিংয়ে প্রতি ইউনিটের ব্যয় আমাদের বাহির করার জন্য বলা হয়েছে। নিয়ম তো একই। আমরা মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয়টা অ্যাবজর্পশন ভেরিয়েবল উভয়টাতে নিব, লেবারেরটা উভয়টাতে নিব, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের উভয়টাতে নিব। শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের প্রতি ইউনিটের ব্যয়টা অ্যাবজর্পশনে নিব, ভেরিয়েবলে নিব না, যোগ করে দিব। এটাই উত্তর। লক্ষ্য করো। তো আবারও তোমাদের একটু চিহ্নিত করে এখানে বুঝিয়ে দিই। ভেরিয়েবল কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের ব্যয়। ডিরেক্ট মেটেরিয়াল 5 টাকা, এটা কিন্তু এই ভেরিয়েবল অ্যাবজর্পশন উভয়টাতে কিন্তু আসবে। ডিরেক্ট লেবার 8 টাকা, এটাও উভয়টাতে আসবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দুইটাই কিন্তু একই। তো 2 টাকা আমরা উভয়টাতে নিব, এই 3টা কিন্তু উভয়টাতে যাবে। আরেকটা কি প্রয়োজন? আরেকটা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড অথবা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দুইটাই একই। এটা কিন্তু প্রতি ইউনিটের ব্যয় দেওয়া নেই, এটা টোটাল টাকা 86,000। আমাকে নিতে হবে প্রতি ইউনিটের ব্যয়। তো কী করা যায়? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল হচ্ছে 86,000, এটা টোটাল টাকা। আমি যদি এখন কি পরিমাণ উৎপাদন, প্রোডাকশন 21,500 দ্বারা এই 86,000কে ভাগ করি, তবেই আমি প্রতি ইউনিটের ব্যয়টা সহজে পেয়ে গেলাম, তাই তো? তাহলে মেটেরিয়াল, লেবার, এই 3টার টাকা আগে দুইটাতে বসাই, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 86,000কে 21,500 উৎপাদন দ্বারা ভাগ করে তারপরেই আমি প্রতি ইউনিটের ব্যয়টা বসাবো। তাহলে মেটেরিয়াল ছিল 5 টাকা, প্রোডাক্ট কোস্ট আন্ডার ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য এটা। লেবার ছিল কত? লেবার ছিল 8 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত ছিল? 2 টাকা। 3টা যোগ করলে কত হবে? 3টা যোগ করলে 15 টাকা হবে। এটাই উত্তর, শেষ। প্রোডাক্ট কোস্ট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিংয়ে মেটেরিয়ালের 5 টাকা, লেবারের হচ্ছে 8 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা টোটাল টাকার পরিমাণ ছিল 86,000। এটাকে আমরা ভাগ করব উৎপাদন 21,500 দ্বারা, উত্তরে আসবে 4 টাকা। এই 5824 যোগ করলে হবে 19 টাকা। তো এটা হচ্ছে 15, এটা হচ্ছে 19, 582 আমরা বসিয়ে দিলাম। তো বেসিকটা ভালো করে জানার জন্য আমি এই ক্লাসটা তোমাদেরকে এই 2টা ম্যাথের সমাধান বুঝিয়ে দিলাম। এখন পূর্ণাঙ্গ যে ম্যাথগুলো আছে, অ্যাবজর্পশন কোস্টিং, ভেরিয়েবল কোস্টিং, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এগুলো বোঝার জন্য পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিক দেখে নাও। প্রয়োজনে এই ক্লাসটা আবারও দেখে নিও।